সঙ্গীতের জগতের বেতাজ বাদশাহ তার জীবন শুরু করেন নাপিতের দোকানে কাজের মধ্য দিয়ে। একজন ফকিরের কাছে গান শুনে শুরু করেছিলেন গান গাওয়া। দরিদ্রের মধ্যে শৈশব কাটানো এই শিশুটি পরে পরিচিতি লাভ করেন তারান্নুমের সম্রাট এবং হিন্দি চলচ্চিত্র শিল্পের তানসেন নামে। 1924 সালে অমৃতসরের কোটলা সুলতান সিংহের বাসিন্দা হাজি আলী মোহাম্মদ দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন। পরিবার এবং বন্ধুরা তাকে ফিকো বলে ডাকত। তখন কে জানতো যে এই ফিকো বড় হয়ে হিন্দি চলচ্চিত্র শিল্পের তানসেন হিসাবে পরিচিত হবে। যখন তার বয়স মাত্র 7 বছর, তখন তার পরিবার লাহোরে চলে আসে। তার বড় ভাই লাহোরে একটি নাপিতের দোকান চালাতেন। ফিকো পড়াশুনোয় খুব একটা আগ্রহী ছিলেন না, তাই তিনি তার ভাইয়ের সাথে নাপিতের কাজ শুরু করেন। সেই অল্প বয়সে একজন সুফি ফকির তার জীবনে প্রবেশ করেন। ফকির রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যেতেন এবং ফিকো তার সুরে মুগ্ধ হয়ে রাস্তায় তার পিছনে পিছনে গান গাইতেন। দোকানে মানুষের চুল কাটার সময়ও তিনি গুনগুন করে গান গাইতেন, যা গ্রাহকরা উপভোগ করতেন। এটি দেখে তার ভাই তাকে সঙ্গীত চর্চা করতে উৎসাহিত করেন এবং তাকে প্রশিক্ষণের জন্য ওস্তাদ আব্দুল ওয়াহিদ খানের কাছে পাঠানো হয়। এখানেই তার সুর এবং সঙ্গীতের প্রতি অনুভূতি বিকশিত হয়। সেই সময় ফিকোর বয়স মাত্র 13 বছর এবং সেই দিনটি আসে যেদিন তার কেরিয়ারের প্রথম স্তম্ভ গঠিত হয়। সেদিন বিখ্যাত গায়ক কুন্দন লাল সেহগালকে লাহোরের অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। খবরটি শুনে সেহগালের গান শুনতে ভিড় জড়ো হয়েছিল, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং সেহগাল গান গাইতে অস্বীকৃতি জানান। সেই সময় ফিকো তার জায়গায় গান গাওয়ার সুযোগ পান। 13 বছর বয়সী ছেলেটি যখন প্রথম মঞ্চে উপস্থিত হয়, তখন লোকেরা অবাক হয়ে যায়, কিন্তু যখন সে গান গাইতে শুরু করে তখন তারা মুগ্ধ হয়ে যায়। দর্শক শুনতেই থেকেছিল তার গান। গান শেষ হওয়ার পর জনতা ব্যাপকভাবে করতালি দিয়েছিল। সেদিন থেকেই ফিকোকে মানুষ মোহাম্মদ রফি নামেই চিনতে শুরু করে। 1944 সালে তিনি পাঞ্জাবি চলচ্চিত্র গুল বালুচে গান গাওয়ার সুযোগ পান। এরপর তিনি মুম্বাই চলে যান এবং অনেক সংগ্রামের পর সঙ্গীত পরিচালক নওশাদ তাকে পেহলে আপ ছবিতে গান গাওয়ার সুযোগ করে দেন।